নমস্কার। আমি ছত্তিশগড় বলরামপুর থেকে পার্থ বিশ্বাস। আজকে আমি এই ভিডিওটা আমাদের নিউ জেনারেশন ছেলে মেয়েদের জন্য শিক্ষামূলক একটা ভিডিও তৈরি করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমরা দেখেছি যে আমাদের পাঠ্যক্রমের মধ্যে বাংলা ভাষার কোনো স্থান নেই। তাই বর্তমান বাঙালিদের ছেলেমেয়েরা বাংলা পড়তে পারে না, বাংলার সাহিত্য সম্পর্কে কোনো ধারণা নেই। তাই আমি এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাতে চাই এ বাঙালি কিছু পরিচয়। তবে এত কথা না বলে আমি বাঙালির পূর্ব পরিচয় সম্পর্কে আলোচনা করছি। মধ্য এশিয়ার বৈদিক যুগ থেকে এক আর্য সম্প্রদায়ের লোক বাস করতেন। পরবর্তীতে সেই আর্য সম্প্রদায়ের কিছু লোক ভারতের পূর্ব প্রদেশে চলে আসেন। সেখানে এসে তারা বসবাস করতে থাকেন। এই আর্য সম্প্রদায়ের যে সকল লোকেরা ভারতের পূর্ব প্রদেশে এসে বসবাস করতে থাকেন তাদেরকেই বলা হয় বাঙালি। এই বাঙালিরা শুরুর থেকেই সাহিত্য শিক্ষা এবং বিভিন্ন শিল্পকলা এরা খুবই পারদর্শী ছিলেন। বর্তমান বাংলাদেশ থেকে নিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং নেপালের কিছু অংশ, মিয়ানমার, এই সব এরিয়াটা আমাদের বাংলা ভাষার লোকজন বসবাস করে। পরবর্তীতে এই ধর্মের পরিবর্তনে এই বাংলা ভাষাদের তিনটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ মুসলমান, একটি ভাগ হিন্দু আর একটি ভাগ খ্রিস্টান। এই বাংলা ভাষা তিনটি ভাগে ভাগ হয়ে পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নামে একটি দেশ গঠন করা হয়। পরবর্তীতে বাংলাদেশের থেকে যেসব হিন্দুরা ভারতবর্ষের দিকে চলে আসেন তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে বসবাস করতে থাকেন। একটা বিষয় হচ্ছে, যারা পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করেছে তারা বাংলা ভাষাকে পাঠ্যক্রমের মাধ্যমে বাংলা ইতিহাসকে জানতে পেরেছে। কিন্তু যারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ছেলেমেয়েরা এই বাংলা সাহিত্য সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো আমাদের এই বাংলা ভাষা কি করে এলো, কোথায় তার জন্ম, এই সংক্ষিপ্ত
তাই আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। পরবর্তীতে যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে, বাংলা এবং বাঙালির সংস্কার, বাঙালিদের কিছু গৌরবময় ইতিহাস, বর্তমান বাঙালির পরিস্থিতি, এসব নিয়ে আমি ভিডিও আনতে থাকব, তৈরি করতে থাকব। যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ছেলে মেয়েদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। তবে একটা কথা বলে রাখি, আমি এই উদ্বাস্তু বাঙালিদের জন্য আমি এর আগে অনেক ভিডিওতেও বলেছি, এই ভিডিওটাও বলছি। আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি পরিবেশ একটু অন্যরকম, আর্থিক কষ্ট, যোগাযোগ ব্যবস্থা সব ভালো ছিল না। বর্তমানে একটু উন্নত হয়েছে, তাই বর্তমানের পরিবেশটাও একটু উন্নত হয়েছে। আপনাদের কাছে আমার একটাই আপিল, পরিবেশকে ভালো করুন, পরিবেশকে সুধার করুন। পরিবেশ যদি ভালো না হয়, শিক্ষার উন্নতি কখনোই হতে হবে না। তো আমার এই ভিডিওটা যদি সামান্য একটুখানিকও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।